জুলেখা, আজকে তুমি এই সংসারে নাই। সংসারটা হাহাকার করতেছে। আমি কি অবস্থায় আছি সেটাও তুমি কোথায় দেখছো না। খুব চিন্তা হচ্ছে তোমার নিয়ে। কিভাবে আছো তুমি? আমার যদি আল্লাহ তোমার আগে নিয়ে যেত তাও ভালো থাকতো, তাও ভালো থাকতো। আমি কি অবস্থায় আছি, কিভাবে আছি, তোমার কি আমার কথা একবারে মনে পড়ে না? দুলা ভাই, আবার তুমি আপুর কথা মনে করে কান্না করতেছো? কি করব, আমি ওকে ভুলতে পারছি না। সবসময় জানি আমার চোখের সামনে ভেসে থাকে। দুলা ভাই, সবার একদিন চলে যেতে হইব। তুমি এভাবে আপুরে মনে করে কান্না করো না। আচ্ছা, তুমি বলো, তুমি বলো, এত সুন্দর একটা মানুষ, জল জ্যান্ত মানুষ এভাবে চলে যাবে? আমি মেনে নিতে পারছি না, কোনোভাবে পারছি না। এই সংসারটা কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, সারাদিন আমার সেবা যত্ন করেছে, আমি কি করি না করি সব খবর। আমি তোমার কষ্টটা বুঝি দুলা ভাই, আমারও কি কম কষ্ট হইতেছে কো? আপুর কথা মনে পড়লে আমারও খুব খারাপ লাগে, কিন্তু কি করব? যেটা সত্য, যেটা ঘটে গেছে সেটা তো মানতেই হবে। এইভাবে তুমি আপুর কথা মনে করে নিজে তো অসুস্থ হয়ে পড়বা। তখন যদি তোমার একটা কিছু হয়ে যায়? আমার কথা আমি চিন্তা করি না, আমি চিন্তা করি তোমার কথা। এই দেখো, তুমি কত কষ্ট করে আজকে আমার বাড়িতে এসে রইছো, বাড়ির সব কাজ করতেছো, আমার দেখাশোনা করতেছো। তোমার তো একটা জীবন আছে, আছে না? তোমার তো একটা স্বপ্ন আছে। হ্যাঁ দুলা ভাই, স্বপ্ন আছে, তবে আমার স্বপ্নটা তোমাকে নিয়ে। আমি আমি চাই আপু আপু যে জায়গাটা ছিল সেই জায়গাটার মধ্যে কি আমাকে রাখা যায় না? না না, এটা কোনোভাবে সম্ভব না। দেখো, দেখো, তোমার আপুকে আমি কথা দিয়েছিলাম আমি আর কোনোদিন বিয়ে করব না, কোনোদিন বিয়ে করব না। জানো দুলা ভাই, আপু আমাকে ভীষণ ভালোবাসতো। আর আমি তো বাইরের কেউ না, আমি তো তারই একমাত্র ছোট বোন। আমাকে বিয়ে করলে আমার বিশ্বাস আছে আপুর আত্মা শান্তি পাবে, কারণ তোমাকে দেখার মতন তো কেউ নাই। এখন আমি ছাড়া কে দেখবে বলো? আজকে যদি বাইরের একটা মেয়ের সাথে যদি তোমার সম্পর্ক হয়, সেই যদি এই বাড়িতে আপুর জায়গাটা বসে। আমি ওভাবে দেখছি না ব্যাপারটা, আমি ব্যাপারটা দেখছি সমাজে কি বলবে। এই কিছুদিন হলো তোমার আপু মারা গেছে, তার ভিতরে তোমার সঙ্গে আমার বিয়ে হবে, সমাজ কোন চোখে নেবে এটা? আমি, না 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 না, কোনোভাবে সম্ভব না। আরে সমাজের কথা বাদ দাও না, সমাজের কথা সমাজ নিখুঁজি করি, কি বললো না বললো সেটা আসে যায় না। সমাজ তো সবসময় মানুষের সমালোচনা নিয়ে থাকে। আমি আমি তোমাকে ভালোবাসি, পছন্দ করি দুলা ভাই, তুমি আমাকে ফেরা দিও না। দেখো, একটু মেনে নাও না কষ্ট। ঠিক আছে, তুমি বুঝছো তো কথাটা? বুঝে বলছি। হ্যাঁ, হ্যাঁ, আমার দেখো এত বয়স, এই বয়সে তোমার মতন একটা মেয়ে, কম বয়সী মেয়ের সঙ্গে আমার বিয়ে হলে তোমার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। আর তোমার জীবন নষ্ট হোক, আমি চাই না সেটা। দুলা ভাই, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পেরেছি। আসলে শারীরিক সুখটা সবচেয়ে বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তোমার মধ্যে ভালো একটা মন আছে, তুমি চৈত্রবান একটা লোক, তোমাকে আমার খুবই ভালো লাগে। আর তোমার মনের ভালোবাসা পেলে আমি অনেক সুখী। আমার দেহেরও ভালোবাসা বেশি একটা দরকার নেই, তুমি যতটুকু দেবা ততটুকু আমি সন্তুষ্ট। ঠিক আছে, তুমি যদি এটা চাও মনের থেকে, আমি কিছু বলবো না। তুমি যে ডিসিশনটা নিচ্ছ, একটু ভেবে চিন্তে নিচ্ছ? হ্যাঁ দুলা ভাই, আমি ভেবে চিনতে তোমাকে বলেছি, আর কোনো কিছু ভাবতে চাই না। ঠিক আছে, তুমি যদি এটাকে ভালো মনে করো, আমার কোনো আপত্তি নেই।
ঠিক আছে, তুমি থাকো, আমি একটু বাজারের দিকে আসি, আচ্ছা। পরে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তুমি আমার কথা বুঝতেছো না। আমি কইতেছি কি, তোমার প্ল্যান যেটা দিছিলাম সব ঠিক আছে তো? আরে সব ঠিকঠাক আছে। দুলাভাই রাজি হয়েছে। গুড। দুলাভাইরে বলছিলাম যে সম্পত্তির ভাগটা যেন আমার নামে যেন কিছু লিখে দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে বলতেছে তুমি তো আমার বউ হবাই, হ্যাঁ। আর আমার মরে যাওয়ার পর তো তুমি তো সবকিছু মালিক হবা। আর সে কখন মরবে কবে মরবে এর আশা আমি এতদিন থাকবো নাকি? না, কখনোই না, সম্ভব না। তাই আজকে রাত্রেবেলা ওর এই ঘুমের ওষুধটা খাওয়াইয়া, ওই ঘুমের ওষুধ খাওয়াবো না, ও ঘুমের অবস্থায় ওর টিপসটা রেখে দেবো। হ্যাঁ। আর তুমি এই কাগজপত্র সব ঠিকঠাক রাখছো না? আমারটা সব ঠিক আছে। তোমার যে ওষুধ দিছে, ওষুধ আছে তো? আছে। আবার যেন নষ্ট করে আলাম। আর নষ্ট করবো না, খাওয়াই দেবো, বেলা শেষ। ঠিক আছে, তাহলে প্ল্যান অনুযায়ী যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে রাতের ভিতরে কামড়ে গড়ায় ফেলাম। ঠিক আছে, ওর কাছ থেকে টিপসটা নিতে পারলে তারপরে ও থাকলে কি আর না থাকলে না কি, থাকলে। সবকিছু যদি ঠিক হয়ে যায় না, ওর সম্পত্তি জেনে যা আছে সব বেঁচে কিনে বিদেশ যাবো। বিদেশ, বুঝো না? শোনা, তোমার কিন্তু খুব সুন্দর লাগতেছে। 3টা মাস ধরে এখানে পড়ে রয়েছে। এই জন্যই তো আমার ক্ষুদাটা বাইরে গেছে না। আমার মন চাইতেছে তোমারটা আদর করি। চলো না, বাসাতে কেউ না, এই ফাঁকে একটা কাজ হয়ে যাক। হ্যাঁ, ঠিকই বলছো। আগে তো তাও একটু একটু দিতা, এখন তো তাও সময় পেতেছ না। এখন যেহেতু সুযোগ হয়েছে তাহলে হয়ে যাক। তাহলে কথা হইলো, প্ল্যান যেভাবে করছি এইভাবে যেন কাজ করো, ঠিক আছে? আর যেন মিস্টেক যেন না হয়। না না না, মিস্টেক হবে না। তুমি কিন্তু কাছাকাছি থাকো, বেশি একটা দূরে যাও না। আচ্ছা, সে আমি থাকতেছি। বদমাশ কইছে না যে ও মরলে পরে তোমার সম্পত্তি দিব, ঠিক আছে? ওর এই মরার টাইম পর্যন্ত অপেক্ষা করা যাবে না। তুমি যেটা কইছো ওইটাই। ওর এক কাজ করবা, ঘুমের ওষুধ যেটি আছে না সবটি একবার খাওয়াই পরে। ওরে যদি সবটি একবার খাওয়ানো, ও তাতে মরবো না। আর মরুক, তাতে আমার কি? হ্যাঁ, আর যদি মরে যায় তাহলে যদি ধরা পড়ে রিপোর্টে, তাহলে মনে করবো ঘুমের ওষুধ তো নিজেটা নিজে খাইতে পারি। এইটাই। তাহলে তুমি কাজ চালাই যাও, আমি আসি। কোনো দরকার পড়লে খালি ফোন দিবা, আমি কাছাকাছি আসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও। থাকো তাহলে। হ্যাঁ, দেখি দুলাভাই কি করতেছে। দুলাভাই, আজকে তোমার শেষ দিন। এত পরিমাণে ওষুধ মিলাবো না, আমার তো মনে হয় না যে তুমি বেঁচে থাকবা। ছি 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 ছি, কারে আপন ভাবো? নিজের বোন, আজকে নিজের বোন মারা গেছে, তার দিকে তাকাই তো না। এটা কি দেখলাম, নিজের কানে শুনলাম, নিজের কানকে তো অবিশ্বাস করতে পারছি না। ছি 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 ছি, এত বড় জঘন্য হতে পারে মানুষ। দুলাভাই, হ্যাঁ আপনার জন্য আমি হ্যাঁ, শরবত বানিয়ে আনছি। শরবত আনছো না? নেন, শরবতটা খাইয়া রেস্ট নেন। দাও।
না এসব আজকে আজকে খুব অবাক হচ্ছি আমি, তুমি এত ভালোবাসো আমাকে, আমার জন্য আজকে শরবত বানায় আনছো। আমি ভালোবাসবো না তাহলে কে ভালোবাসবে? 2 দিন পর তোমার সাথে আমার বিয়ে হবে, তোমার জন্য শরবত, তোমার সেবা সবই তো করবো আমি। নাও না, শরবতটা তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে, আমি খেয়ে নেবানি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, সংসারের কাজগুলো শেষ করতে হবে। ঠিক আছে, যাও। আমার মারার পরিকল্পনা করছিল, সে বুঝে নিবে আমি খেয়ে নিয়েছি, তারপরে ওদের আসল রূপটা আমি দেখব। আসো আসো আসো, দেখো দেখছো, তুমি যেভাবে বলেছো আমি সেভাবে একেবারে শরবতের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছি। একেবারে ঘুমিয়ে গেছে, এখন বাঁচতেও পারে মরতেও পারে। তবে আমাদের কাজটা শেষ, এখন শুধু টিপসইটা বাকি আছে। এমনভাবে অজ্ঞান করেছি, 2-3 ঘন্টার ভিতরে যদি ওনার এই কাইটটা 7টা টুকরো করো, তারপরে টের পাইবো না। গুড, এতদিন হলো তুমি একটা ভালো কাজ করছো। আচ্ছা, এখন গুড পরে বলো, আগে কাগজপত্র কই, তাড়াতাড়ি টিপসইটা নিতে হবে তো। সব রেডি আমার। টিপসইটা নিয়ে তারপরে পুরো প্রপার্টির মালিক হব আমি আর তুমি। আচ্ছা, আমি সোফার উপরে সবগুলো রাইখেছি কাগজপত্রগুলো। হ্যাঁ তাড়াতাড়ি, ওখানে রাখছো কেন? এখন নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। ঠিক আছে। না 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 না, যেতে হবে না। আমি অজ্ঞান হইনি, আমি সজ্ঞানে আছি। কি দরকার? কি দরকার আছে টিপস? ওই টিপসই তো নাও টিকতে পারে, তাই না? হ্যাঁ, যেহেতু সবাই জানে আমি শিক্ষিত লোক, আর শিক্ষিত যেহেতু আছি, তখন আমার সইটা লাগবে, তাই না? হ্যাঁ? তাহলে আমার এই প্রপার্টির জন্য আমাকে মেরে ফেলতে চেয়েছি। তুমি না আমার নিজের শালী, আমাকে আশ্বাস দিছ তোমার বোনের জায়গায় তুমি আমার সংসার করবে, আমাকে বিয়ে করবে, আমার এক কষ্ট থেকে রক্ষা দিবে। আর সেই কষ্টটাই তো তুমি দিচ্ছ, আমার জীবন নিতে চেয়েছ, তাই না? শব্দ স্বর ওই বলেছে, আমি কিছু করতে চাইনি। ওকে, ওকে আমি চিনি না। চেনো না? প্ল্যানটা ঠিকই করেছো, দুইজনে মিলে প্ল্যানটা ঠিকই করেছো। এখন তুমি কাউকে চিনো না, আমি সবাইকে চিনে ফেলেছি। তোমরা যা যা বলেছো, যা যা করেছো আমার সম্পত্তির জন্য, যে প্ল্যানটা সাজিয়েছো, সব আমি পত্তার আপনার থেকে সব দেখছি এবং ভিডিও করে রেখেছি। যে কোনো সময় তোমরা অস্বীকার করতে পারো না, দুলো ভাই আমি তো এগুলো করিনি। করতে পারো না? অবশ্যই পারো। সেই জন্য প্ল্যান অনুযায়ী আমার এটা থানায় চলে গেছে, এই রেকর্ড থানায় চলে গেছে। তোমরা যে প্ল্যান করেছো, প্ল্যানের সব নমুনা থানায় চলে গেছে। দুলাভাই, আমি তো অপেক্ষা তোমার করো। শালি। হ্যাঁ ছিলে, এখন থেকে নেই। তোমার বোন যেহেতু দুনিয়াতে নেই, তোমাকে আমি চেয়েছিলাম সংসারের বউ করে নিতে, তোমার ভালোভাবে রাখতে চেয়েছিলাম। তোমাদের ভিতরে যে এরকম নোংরামি, সম্পত্তির লোভ, টাকা পয়সার লোভ, একটা মানুষের জীবন নিতে তোমরা দ্বিধাবোধ করলে না। দুলাভাই, হ্যাঁ। দুলাভাই, কিসের দুলাভাই? তোমাকে আমি চিনি না, তোমার কিসের দুলাভাই? একটাবার ভেবেছো? একটাবার ভেবেছো? দুলাভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন দুলাভাই। এখন থানায় থেকে পুলিশ আসবে, এখন আমি ইনফর্ম করে রেখেছি, তোমাদের থানায় দিয়ে দেবো। কারণ এইরকম ঘটনা তুমি অন্য জায়গায়, যে কোনো জায়গায় তোমরা ঘটাইতে পারো। তোমরা একটা চক্র হয়ে গেছো, অলরেডি চক্র হয়ে গেছো। কোন মুখে তুমি দুলোভাই বলছো? আমাকে মাফ করে দাও। আমি চিন্তা করছি, আমি কি ভাবছি জানো?
তোমার বোনটা এরকম ছিল না, আর সেই তোমার আপন বোন ছিল। আমার এখন বিশ্বাস হচ্ছে না যে তুমি আমার সঙ্গে এটা করতে পারো। আসলে দুলাভাই আমি লোভে পড়ে আর ওর বুদ্ধি শুনে আমি এসব করেছি। আমি আমার ভুল বুঝতে পারছি দুলাভাই, তুমি আমাকে প্লিজ পুলিশের হাতে দিও না। ঠিক আছে। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর এরকম ভুল করব না। তুমি আমাকে মেনে নাও, আর ওর সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। না, যে পাপ করেছো এই পাপের ক্ষমা হয় না। আমি পুলিশকে অলরেডি ইনফর্ম করে দিয়েছি, পুলিশ 5 মিনিটের ভিতরে চলে আসবে। তারপরে তোমাদের দুইজনকে হাজতের ভাত খাওয়াবো। তোমাদের শাস্তি হলো এটা। অপেক্ষা করো খালি পুলিশ আসা পর্যন্ত।